পাশে ফসলের ক্ষেত, মাছ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটি নালা মনে হলেও এটি পানি নিষ্কাশন খাল। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের 12 মিটার প্রস্থের এই খালটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। পানি নিষ্কাশন তো হয়ই না, বর্ষা মৌসুমে খালের পানি এসে ব্যাহত করে নিচু জমির ফসল আবাদে। এমনিভাবে বোয়ালিয়া গ্রামে নিষ্কাশন খাল, পাঁচপাকিয়া নিষ্কাশন খাল, হাটফাজিলপুর পশ্চিমপাড়া সেচ খাল সহ অনেক খাল এখন অস্তিত্ব সংকটে পড়েছে। বছরের পর বছর পার্শ্ববর্তী জমির মালিকরা আইল কাটা সহ মাটি ভরাট করে সরকারি খাল দখল করে ফসল চাষ করছেন। কেউ বা লাগিয়েছেন ঘাস, অনেকেই খালকে চলাচলের পথ হিসেবে ব্যবহার করছেন। স্থানীয় কৃষকরা বলছেন, দুপাশের জমির মালিকদের চাপাচাপিতে খালগুলো ভরাট হয়ে গেছে। এতে বর্ষাকালে খাল দিয়ে পানি তো নিষ্কাশন হয়ই না, বরং খালের পানি জমিতে ঢুকে ফসল নষ্ট করছে। আবার সেচ খাল সংস্কার না করায় জিকে সেচ প্রকল্পের পানিও কৃষক পায় না। তাই নিষ্কাশন খালগুলো যেমন খনন করা দরকার, তেমনি সেচ খাল সংস্কার জরুরি। পর্যাপ্ত কোনো নেই, পানি নিষ্কাশন কোনো কার্যক্রম কোনো ব্যবস্থা নেই। দুই সাইডে ধন যে এরা এ সাইডও চাপ দেয়, এ সাইডে যার যার মালিকানা জমি সেই ধন যে খালে কোনো কার্যক্রম কিছুই নেই। এই জন্য তারা ধন যে চাপতে দুই সাইড চাপাইয়ে আর চিকুনকে ফেলা দিছে। আগে কাটা যাই হোক, যে পানিটা বেরিত মাত্র ওই বিলটা, ওখানে ছিল বিল, ওই বিলটাই বড় দিকেই কাটেছে। কাটে ওর মাঝখান দিয়ে ছোটো একটা নালা রাখেছে, সেই নালা দিয়ে পানি এসে শুয়োর পায় না। আর এই খালটাও ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার পরে যতটুকু বৃষ্টি হয় মাটি উঠে যায়, পানি ফসল জন্মানো খুব কষ্টকর ব্যাপার, পানি নামে না। এই খালটা প্রায় 20 বছর পড়ে আছে অকেজে হয়ে, পাবলিকের দখলে। কেউ ঘাস লাগাইছে, কেউ এমনি সরিষা আবাদ করে। এগুলো করার কারণে খালটা অকেজে হয়ে গেছে। এখন এই খালটা যদি খনন করা হয় তাহলে কৃষকের উপকার হবে। একসময় আমরা পানি পাই না, পানির জন্য খুব কষ্ট হয়। একসময় পানি যখন বেশি হয়ে যায় তখন খালি পানিটা বের করা হয়। এই দেশটা কৃষি উন্নতি দেশ, এই জন্য এই দেশটা কৃষি উন্নতি দেশ। যদি কৃষকের ফসল উন্নতি হয় তাহলে এই দেশের উন্নতি হবে। এজন্য আমরা চাই এই খালটা খনন করা হোক। দখলদাররা বলছেন সরকারি খাল, তাই অন্যের দেখা দেখি নিজেরাও ভরাট করে ব্যবহার করছেন। আমি নিজেদের, কিন্তু এখন সরকারি ক্যানাল, এখন আমরা আবাদ করে খাই। করছি যে আমাদের যে জন্য সরকার তো এটা আমাদের জন্যই করছে, কিন্তু মূলত যে জন্য করছে সেটা তো আমরা পাইনি। এটা তো ক্যানালটা করছে পানি দেওয়ার জন্য, আমাদের জমিতে পানি আসবে, কিন্তু সেই পানি তো আমরা পাইনি। এর জন্য আমরা দীর্ঘদিন পড়ে আছে এই ঘাস টাস লাগাই খাচ্ছি, কলা, কচু, এই কাঁঠাল গাছ এই সাইড দিয়ে এই করেছি। তাছাড়া এখন এটা তো হয়ে আসছে অনেকদিন থেকে, যদি উপর থেকে আগের থেকে তো আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, বা এখান থেকে বা এরকম কোনো কাজ করলে তো আর এরকম হতো না, পর্যায়ক্রমে হয়ে গেছে। খালগুলোর দুরবস্থার কথা জানিয়ে দ্রুতই খনন আর অবৈধ দখল উচ্ছেদে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 10-12 বছর এই খালে পানি না আসা এবং দখল হওয়ার কারণে এই খালটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। বর্তমানে আমরা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নতুন করে আবার এই খাল খনন হবে, অতি দ্রুত শুরু করা হবে এবং উচ্ছেদ, এখানে যে দখল করে রাখছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া অধিকাংশ খাল 60 থেকে 70% খালই অবৈধ দখলদার দ্বারা দখল হয়ে গেছে, সেগুলো অচিরেই দখলমুক্ত করা হবে এবং কৃষক যাতে পানি পায় সেই ব্যবস্থা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শৈলকুপা উপজেলায় পানি নিষ্কাশন খাল রয়েছে 89টি, যার দৈর্ঘ্য 295.68 কিলোমিটার এবং প্রস্থ গড়ে 12 থেকে 20 মিটার। উপজেলার 65টি সেচ খালের দৈর্ঘ্য 214.60 কিলোমিটার। পানি নিষ্কাশন খালের 40 ভাগ প্রায় অস্তিত্বহীন অবস্থায় এবং 40 ভাগ দখল রয়েছে। সেচ খালগুলোর 50 ভাগে অস্তিত্বহীন অবস্থায় এবং 60 থেকে 70 ভাগ দখল অবস্থায় রয়েছে। প্রায় 3 দশক আগ থেকেই দখল চলছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।